গণিতের যে 1 মার্ক এটা সবসময় দ্বারার একটা অঙ্ক আসে। যদি আমরা বিগত 10 বছরের প্রশ্নগুলো দেখি তাহলে দেখব যে 45তমতে প্রশ্ন আসলো গুণোত্তর দ্বারা থেকে। আবার 44তম বিসিএস ওটাও গুণোত্তর দ্বারার একটা প্রশ্ন আসে। 43তম বিসিএসে গুণোত্তর দ্বারা, 42-এ আসে সমান্তর দ্বারার প্রশ্ন, 41-এ গুণোত্তর দ্বারা, 40-এ একটু ব্যতিক্রম আসে। আবার যদি 39তম দেখি আমরা, এটা একটা গুণোত্তর দ্বারার প্রশ্ন। 38তমতে সমান্তর দ্বারা একটা প্রশ্ন আসে। 37তমতে আবার গুণোত্তর দ্বারার একটা প্রশ্ন। 36তমতে একটা সমান্তর দ্বারার প্রশ্ন। আবার যদি আমরা দেখি 35তম, তাহলে 35তমতে হচ্ছে একটা গুণোত্তর দ্বারার প্রশ্ন। সবগুলা বিগত 10টা বছরের প্রশ্ন যদি আমরা দেখি তাহলে কী ধরনের প্রশ্নগুলো দ্বারা থেকে আসে, হয় সমান্তর দ্বারা থেকে আসবে, গুণোত্তর অথবা গুণোত্তর দ্বারা থেকে আসবে। আগে যেভাবে আসতো এক বছর গুণোত্তর থেকে আসলে পরবর্তী বছর সমান্তর দ্বারা থেকে আসতো। আপনি 35, 34, 37, 38, 39 এগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে 1 বছর গুণোত্তর আর 1 বছর সমান্তর দ্বারা। কিন্তু এখন মূলত গুণোত্তর দ্বারার থেকেই সবগুলো প্রশ্ন আসে। প্রতি বছরই গুণোত্তর দ্বারাটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। যে ধরনের কোয়েশ্চন আসে সাধারণত হয় সমষ্টি, যেমন একটা কোয়েশ্চন এখানে দেখেন যে সমষ্টিগত, সমষ্টিগত আসবে। আবার আরেক ধরনের কোয়েশ্চন আসে যে একটা ধারা দিবে, ওই ধারাটার পঞ্চম পদ কত, চতুর্থ পদ কত, এরকম বিভিন্নভাবে আসবে, অথবা ধারাটির কোন পদ এত। তাহলে আমরা দেখতে হবে যে পদ কোনটা আছে সেটা এটা জানতে হবে এবং সমষ্টি নির্ণয় করাটা জানতে হবে। তো এখানে সূত্রগুলো মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ না করলে দেরি হয়ে যাবে অনেক, মানে কোয়েশ্চন সলভ করতে। তো আমরা সবগুলো কোয়েশ্চন যদি সলভ করি, 10টা কোয়েশ্চন সলভ করলেই দেখা যাবে যে সবগুলা কোয়েশ্চন সলভ করলেই মোটামুটি সূত্রগুলো সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। এটা মানে 45 বিসিএস আসছে। তো এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা। প্রথম পদ যদি আমরা দেখি, প্রথম পদটা হচ্ছে 1/√3। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ -1 ভাগ করলাম 1/√3, হলো কি -√3। কীভাবে হয়েছে? √3টা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে। তাহলে ধারাটির পঞ্চম পদ, যখন কোনো পদ বের করতে, পঞ্চম পদ, চতুর্থ পদ যাই বলুক, এর সূত্রটা হচ্ছে AR⁻n-1। তাহলে nতম পদ আমরা বের করতে পারবো। এখানে যেহেতু n মানে 5, পঞ্চম পদ 5, তাহলে 5 - 1 AR⁴ 1/√3, আর এর মান হচ্ছে -√3, 4 থাকলো এখানে। তাহলে আপনি কাটাকাটি করেন, থাকবে কি 3√3। কারণ হচ্ছে মাইনাসটিকে হচ্ছে যেহেতু জোর উপরে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এখানে হবে 4টা √3, আপনি হিসাব করেন, একটা √3 কাটা গেলে কয়টা √3 থাকলো? 3টা √3। তাহলে এটার আনসারটা হচ্ছে 3√3। এখানে আমরা যে জিনিসটা শিখলাম AR⁻n-1। AR⁻n-1 কোনো পদ যদি গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কোনো পদ বের করতে বলে, পঞ্চম পদ, চতুর্থ পদ, nতম পদ, যে কোনো পদ বের করতে বললে সেটা আমরা এই সূত্রে বের করব, AR⁻n-1। এটা হচ্ছে 44তম বিসিএস এর প্রশ্ন। এখানে হচ্ছে 1 - 1
+1 -1 +1 -1। তাহলে এটা আমরা দেখব গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা মানে হচ্ছে প্রথম পদ এবং দ্বিতীয় পদকে যদি আমরা প্রথম পদ দিয়ে ভাগ করি তাহলে যেটা হবে, আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলে একই জিনিস হবে। এটা থাকবে সাধারণ অনুপাত। তাহলে আমরা প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অনুপাত হবে -1/1 = -1, আর পদের সংখ্যা দেওয়া হচ্ছে n সংখ্যক পদের যোগফল। এখন এখানে আমরা যখন গুণোত্তর দ্বারার সমষ্টি বের করব তখন দেখব আমরা r এর মানটা 1 এর চেয়ে কম না r এর মান 1 এর চেয়ে বেশি। যদি r এর মান 1 এর চেয়ে কম হয় তাহলে 1টা আগে আসবে। সূত্রতে a × 1 - r⁴n / 1 - r। এখন যদি r এর মান যদি 1 এর চেয়ে বেশি হতো তাহলে a × r⁴n - 1 / r-1। আমরা যদি মানগুলো বসাই এখানে তাহলে দেখেন, প্রথম পদের মান বসালাম 1 -1 1 - প্লাস হলো, নিচে হলো 2, তারপর 2টা ওইদিকে নিয়ে গেলাম ½ × 1 - (1/n)। তাহলে এখানে সমষ্টিটা হচ্ছে a × 1 - r⁴n / 1 - r। এটা মনে রাখবেন। আর যদি r এর মান 1 এর চেয়ে বেশি হয় তাহলে a × r⁴n - 1 / r-1। এটা 43তম BCS এর কোয়েশ্চন। দ্বারাটা দেখে বুঝতে পারতেছি এটা একটা গুণোত্তর দ্বারা। তাহলে যদি আমরা প্রথম পদটা আবার বের করি, কি 1/4 সাধারণ অনুপাত আপনি ভাগ করতেছেন -1/6 / 1/4। তাহলে আমরা যদি 1/6 পদটা উপরে চলে গেল, সাধারণ অনুপাত পেলাম -2/3। অসীম পদের সমষ্টি সূত্র হচ্ছে a / 1 - r, সবচেয়ে সহজ সূত্র এটা। অসীম পদ থাকলেই আপনার এই সূত্রে অঙ্কটা করবেন। তাহলে a / 1 - r, a এর মান বসান 1/4, 1 r এর মান বসালেন, মাইনাস প্লাস হয়ে +2/3 হলো। তো আপনি যদি লসাগু করেন তাহলে 3 + 2 1/4, 3 + 2/3 1/4 × 3/5, তাহলে হলো 3/20 অ্যান্সার। অঙ্কটা মূল না, আপনি যা সূত্রটা মনে রাখবেন তাহলেই হবে a / 1 - r। তো একই সূত্র দিয়ে যদি আমরা পরবর্তীতে নিচে, এটা হচ্ছে 41তম BCS এর একটা কোয়েশ্চেন। এই যে এটা আপনি একই নিয়মে করতে পারবেন। তাহলে অনুপাত আমরা অসীম পদের সমষ্টি s ∞, আমরা যদি করি তাহলে a / 1 - r। এই প্রশ্নটা হচ্ছে 37তম BCS। তো 37তম যদি হয়, আমরা প্রথমেই দেখতেছি কি লিখছি, এটা একটা গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা 3 নম্বর পদটা হচ্ছে 20 আর ষষ্ঠ পদ হচ্ছে 160। আমরা কি জানি যে কোনো গুণোত্তর দ্বারার পদ আমরা কীভাবে বের করি, a r⁴n - 1 বা nতম পদ a r⁴n - 1। সুতরাং এখানে তৃতীয় পদ কি হবে, a r⁴3 - 1। তাহলে a r⁴3 - 1 হচ্ছে 20, বা 3 থেকে 1 গেলে ar² = 20। এটা ষষ্ঠ পদ হবে। ষষ্ঠ পদ হচ্ছে r⁴6 - 1 160, তাহলে ar⁵ = 160। আমরা এটাকে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ দিলাম। আমরা যদি 2 নম্বরটাকে 1 নম্বর দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, ar⁵কে
এ আর স্কোয়ার দ্বারা ভাগ করতেছি আর 160কে ভাগ করতেছি আমরা এই 20 দ্বারা। তাহলে কী হচ্ছে, আমরা এ কাটা গেল, আর টু দি পাওয়ার 5 থেকে আমরা কী হচ্ছে পাওয়ারটা মাইনাস হবে 5 - 2, আর এদিকে এটা কাটাকাটি হলে কী থাকে 8, আমরা পাচ্ছি আর কিউব। 8কে আমরা কিউব করলাম, 8 কিউব সমান হচ্ছে 2 কিউব। তাহলে কিউব কিউব বাদ গেল, আর ইকুয়াল টু 2। আর এর মান যদি আমরা এক নম্বরে বসাই, এক নম্বর হচ্ছে কী ছিল, এ আর স্কোয়ার ইকুয়াল টু 20, এটার মধ্যে আমরা এখন বসালাম 20তে বসালাম, 2 স্কোয়ার হলো এ, আর এর মান 2 ইকুয়াল টু 20, 4a ইকুয়াল টু 20, তাহলে এ হচ্ছে 20/4 বা এ ইকুয়াল টু 5। তাহলে এখানে হচ্ছে আমরা যে প্রথম যেটা পদের সংখ্যা এ আর টু দি পাওয়ার n-1, এটা দিয়ে আমরা এ করছি। তো এখানে মূলত এই সেম কোয়েশ্চন কয়েকটা বিসিএসে আসছে, যেমন আমরা 37 তো বললাম, যেমন এটা হচ্ছে 37-এ যেটা আসলো, আমরা যদি সেম ইকুয়েশন দিয়ে এটা বের করতে পারবো। 35টা নিজে করবেন, এটা 35টা দেখবেন একই ইকুয়েশন দিয়ে করা যাবে। তারপরে করতে পারবেন হচ্ছে আপনি 39ও সেম গুণোত্তর দ্বারা যত কোয়েশ্চন আসে ওইটাই দিয়ে আপনি করতে পারবেন। এখন যদি আমরা বলি গুণোত্তর দ্বারা থেকে আমরা কী কী পাইলাম সূত্রগুলা, পদের সংখ্যা এ আর টু দি পাওয়ার n-1, আর কি পাইছি আমরা সমষ্টি দুই ধরনের, একটা হচ্ছে ইনফিনিটি, আর আরেকটা হচ্ছে যে একটা পদের সংখ্যা দেওয়া থাকবে সেটা আমরা বের করব। ইনফিনিটির ক্ষেত্রে হচ্ছে এ ডিভাইডেড বাই 1 - r, আর যদি একটা এনতম পদের সংখ্যা দেওয়া থাকে তাহলে সেটা কী হবে, এ ইন্টু যদি আর 1-এর চেয়ে ছোটো হয় এ আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r, আর যদি বড় হয় তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। তাহলে এই তিনটা সূত্র দিয়ে আমরা মোটামুটি দিয়েই সব কিছু করতে পারবো। গুণোত্তর দ্বারা থেকে এগুলাই গুণোত্তর দ্বারা, আর মনে হয় না যে এর বাইরে কোনো কোয়েশ্চন, এই সূত্র বাইরে কোয়েশ্চন আসবে। প্রথমে এই সূত্রগুলো মুখস্থ করে নেবেন, তারপর বিগত বিসিএসের কোয়েশ্চনগুলো সলভ করে যদি পারেন তাহলে অন্যান্য জব সলিউশন থেকে কোয়েশ্চন সলভ করতে পারেন। তো মূল হচ্ছে সূত্র। পরীক্ষার হলে আপনি যত সূত্র মনে রাখতে পারবেন তত দ্রুত উত্তর দিতে পারবেন। এমনকি অনেক সময় যে 4টা আনসারের মধ্যে আপনি বুঝতেই পারবেন যে 2টা ভুল, তো যে 2টা মনে হবে যে পাশাপাশি, তো ওইগুলোর মান বসিয়েও ওই সূত্রের মধ্যে আপনি দেখবেন যে ইকুয়েশনটা ঠিক কিনা, ওইটাও আনসার বের করা যায়, মানে রিভার্স মেথড হচ্ছে আপনি উত্তর প্রশ্নে বসিয়ে সঠিক উত্তরটা বের করা, ওইটাও করতে পারবেন। 42তম বিসিএসে যেটা আসছে এটা হচ্ছে একটা সমান্তর দ্বারা। সমান্তর দ্বারা কেন বলতেছি, সমান্তর শব্দটা আসছে সম অন্তর বা সমান অন্তর বা সমান পার্থক্য থাকে, যেমন প্রতিটা পদের মধ্যে পার্থক্যটা সমান। 8 থেকে 5 গেলে 3, 11 থেকে 8 গেলে 3, 14 থেকে 11 গেলে 3, তো এটা হচ্ছে এই জন্য নাম হলো সম অন্তর থেকে সমান্তর। তো প্রথম পদ আমরা আগেই যেরকম গুণোত্তর দ্বারা থেকে প্রথম পদ নিলাম, এখানেও প্রথম পদ সেম, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে সাধারণ অন্তর আর সাধারণ অনুপাত শব্দটার মধ্যে। সাধারণ অন্তর হচ্ছে এখানে ডিফারেন্স আমরা ডি দিয়ে করতেছি, সাধারণ অন্তর ডি হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে। এখানে দ্বিতীয় পদ 8, প্রথম পদ 5, তার মানে সাধারণ অন্তর হচ্ছে 3। আমরা এখানে আমাদের কততম পদ 302, মানে আমরা 302 দেওয়া আছে, কিন্তু এই যে 302 যদি আমরা ধারার দিকে আগাই
এটা কততম পদে গিয়ে আমরা 302 পাবো। এটা যদি আপনি যোগ করতে থাকেন 17, 21 এভাবে যেতে যেতে 302 কখন পাবেন? তো এখানে প্রথম পদ তো পেলাম, সাধারণ অন্তর পেলাম। সূত্রটা হচ্ছে আমরা ধরলাম যে 302 হচ্ছে এনতম পদ, এনতম পদ 302। তাহলে এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে এনতম পদের সূত্র। এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু আমরা কত ছিল 302। তাহলে এ এর মান বসালাম 5, এন তো আমরা বের করবো এনতম পদ, ডি এর মান 3। সেম আমরা 302 থেকে 5টা মাইনাস করলাম, এদিকে নিয়ে এসে 3টা এদিকে রাখলাম। সুতরাং এন মাইনাস 1, 302 থেকে 5 গেলে 297। আমরা এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 99। 99 প্লাস 1 100, মানে 100তম পদ হচ্ছে 302। তাহলে সমান্তরাল থেকে যদি এরকম আসে যে কততম পদ, একটা সংখ্যা দেওয়া থাকবে এটা কততম পদ, তাহলে এই সূত্র হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আরেকটা সমান্তর দ্বারা আসছে, এটা আসছিল আচ্ছা 36 বিসিএস। এটা 36 এর কোয়েশ্চন 1 প্লাস 3 প্লাস 5 ডট ডট 2x মাইনাস 1। তো প্রথম পদ আমরা এখানে সেম ব্যবহার করবো 1, সাধারণ অন্তর 3 মাইনাস 1 2, আমরা এটাও পেলাম সাধারণ অন্তর 2। এখানে তো শেষ পদ দেয়া আছে, মানে মোট যে পদগুলা দেয়া আছে, প্রথম পদ শেষ পদ দেয়া আছে, এখন সবগুলার সমষ্টিটা আমরা বের করব। মানে সবগুলা পদ যদি যোগ করি 1 থেকে 2x মাইনাস 1 পর্যন্ত, তাহলে আমরা সমষ্টি কত পাব। এখন আমরা 1 থেকে 2x মাইনাস 1 পর্যন্ত টোটাল কয়টা পদ আছে এটা বের করতে হবে। প্রথম পদ তো দেওয়া আছে, সাধারণ অন্তর বের করলাম, শেষ পদও জানি। তাহলে পদের সংখ্যা বের করবে কী হবে, সিম্পল ইকুয়েশন, শেষ পদ থেকে আমরা প্রথম পদ বাদ দিব, বাদ দিয়ে এটাকে 2 দ্বারা ভাগ করব। ভাগ করে কেন আমরা 2 দ্বারা হয়েছে ডিফারেন্স, যেটা ডিফারেন্স দিয়ে 2 দ্বারা ভাগ করলাম, আমাদের সাধারণ অন্তর কত 2 প্লাস 1। তাহলে আমরা যদি সবগুলো মান বসাই, শেষ পদ হচ্ছে 2x মাইনাস 1 এক্স, 2x মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাহলে 2x মাইনাস 2 প্লাস 2, তাহলে 2 2 কাটা গেল, তাহলে আমরা এদিকে থাকলো 2x, এদিকে আবার 2 কাটা, তাহলে x থাকলো। তার মানে আমরা প্রথম পদ শেষ পদ জানি, তাদের মধ্যে অনুপাতও জানি। তাহলে যে মোট পদের সংখ্যা বের করব, আগে পদের সংখ্যা বের করে আমরা বের করব যে সমষ্টিটা, সমষ্টি কীভাবে বের করবো, তাহলে তারপরে শেষ পদ প্রথম পদ যোগ করব, যোগ করে শেষ পদ আর প্রথম পদ যোগ করলাম, যোগ করে কী করতেছি, যে পদের সংখ্যা দ্বারা আমরা এটা গুণ দিলাম, গুণ দিয়ে আবার সেম 2 দ্বারা ভাগ করতেছি। তাহলে মানগুলো বসান, 2x থেকে মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স, তাহলে 2x বাই 2 ইন্টু এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা একটু ডিফারেন্ট আছে, এটা সমান্তর দ্বারার অঙ্ক যেগুলো আসে এটা একটু ডিফারেন্টভাবে আসে। এখানে সম্পূর্ণ দ্বারার প্রথম পদ শেষ পদ দেওয়া থাকবে, আপনাকে পদের সংখ্যা বের করতে হবে, পদের সংখ্যা বের করে মোট সমষ্টিটা বের করবেন। এটা হচ্ছে 38 বিসিএসের একটা প্রশ্ন, সমান্তর দ্বারার জন্য একটা সুন্দর কোয়েশ্চেন। এটা যদি কেউ সলভ করে তাহলে সে সমান্তর দ্বারার যে দুটো সূত্রই জানবে। প্রথম হচ্ছে যে এখানে দেওয়া আছে যে 5তম পদটা হচ্ছে 18, আর এই যে 5টা পদ, এই 5টা পদের সমষ্টি হচ্ছে 75। তাহলে আমরা পদ বের করার সূত্র এবং সমষ্টির সূত্র, দুইটা সূত্র এখানে লাগবে। বের করতে হবে প্রথম পদ। তো আমরা জানি ধারার ক্ষেত্রে প্রথম পদ আমরা ধরি এ, এখানে ধরলাম প্রথম পদ এ, সাধারণত ধরলাম ডি।
পাঁচতম পদ কি হবে? সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে দ্বারার পদের সূত্র। তাহলে পাঁচতম পদ কী হবে? এ প্লাস 5 মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু 18, বা এ প্লাস 4d ইকাল টু 18। আমরা এ প্লাস 4ডির মানটা বের করবো, কারণ এটা পরবর্তীতে কাজে লাগবে। কারণ সমষ্টি হচ্ছে প্রথম 5টি পদের সমষ্টি। তাহলে এনতম পদের সমষ্টির সূত্র হচ্ছে দ্বারার n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে দ্বারার সমষ্টির সূত্র। তাহলে আমরা পাঁচটা পদের সমষ্টির সূত্র যদি বসাই, এনের জায়গায় 5 বসালাম, 5/2 সেম বসালাম, n মাইনাস 1 ডি 75। তাহলে সবগুলো মান যদি আমরা বসাই, এখানে n এর মান 5, এর মান তো আমরা জানি না, এর মানটা বের করব, ডি এর মানও আমরা জানি না, ইকাল টু 75। তাহলে দেখেন 4d হলো, এখানে আমরা 2a প্লাস 4d। তা আমরা এই 2aটাকে a প্লাস a লিখলাম, তাহলে 2a হয়ে গেল। তো a প্লাস 4d করলাম এখানে, কারণ আমাদের a প্লাস 4d ইকাল টু 18 আছে আমাদের। তো আমরা কী করছি, এই যে a প্লাস 4d 18, এটাকে এখানে বসালাম। তাহলে কী হলো, a প্লাস 4ডির মান এটি বসে a প্লাস 18। এখন কী করছি, তাহলে a প্লাস 18 সমান কি 5/2, এটা যদি ওইদিকে যায় তাহলে 75 উল্টে যাবে, ইন্টু 2 ডিভাইডেড বাই 5। তাহলে কী হলো, কাটাকাটি করে তাহলে 30, 5 5 75, 30, এ ইকাল টু 30 মাইনাস 18 বা 12। তাহলে এখানে মূলত যে জিনিসগুলো, দুইটা সূত্র হয়েছে মেন সূত্রগুলো হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এনতম পদ, আর সমষ্টি হচ্ছে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই দুইটা সূত্র হচ্ছে সমান্তর দ্বারা, সব অঙ্ক মোটামুটি এই দুইটা সূত্র দিয়ে করা যাবে। আর তাহলে মূলত আমরা গুণোত্তর দ্বারা, সমান্তর দ্বারা যদি অঙ্ক করতে যাই, এই সূত্রগুলো মনে রাখলেই হবে। ধন্যবাদ সবাইকে।